হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য, যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে। আরে ভাই, নির্বাচন দিলে তো বিএনপি আসবেই। বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে 5ই আগস্টেই সকল বিরোধী দল আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইতো। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। শেখ হাসিনা 15টা বছর নির্বাচন দেয় নাই। কেন দেয় নাই? মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি আইসা পড়ে, নির্বাচন দিলেই যদি তারেক চলে আসে, এই কারণে হাসিনাকে আমরা বলতে শুনছি। সেজন্য আমরা হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য। আজকের এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে? আরে ভাই, নির্বাচন দিলে তো বিএনপি আসবেই। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? দেশবাসীর সন্দেহ নাই। আর যদি আপনারা বিএনপি ঠেকানোর মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তা ভাবনা অন্য কিছু আছে মনে হবে। আমরা বিশ্বাস করতে চাই না সেটা। আমরা বিশ্বাস করতে চাই না। এই সরকার একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার। একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন। জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের ব্যাপার, সেটা আপনারা নির্ধারণ করার কেউ না, আপনার চিন্তা ভাবনা করারও কেউ না। আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখনই যদি ভোট দাও বিএনপি চলে আসবে, তাহলে তারা বুঝবেন যে তারা হলো ফ্যাসিবাদের দোসর। তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। তারা দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে। বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব তিনি ছাড়তেন না। বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে 5ই আগস্টেই সকল বিরোধী দল আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইতো। আমরা সেটা চাই নাই। আমরা চাই একটা জনগণের ভোট। জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। আর বিএনপি একক ক্ষমতাতেও বিশ্বাস করে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কাজে বিএনপির ক্ষমতার লোভ নাই। আওয়ামী লীগ দেশটাকে তাদের মতো সেই তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর আধিপত্যবাদের শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলেও আন্দোলনকারী সকল দল, যারা আমরা আন্দোলন করেছি, সকল দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন, ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করা ছাড়াও কোনো বিকল্প নাই। এই দেশকে আমরা ভালোবাসি। স্বাধীনতার 52-53 বছর হয়েছে। বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্যই লড়াই করব? পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি। আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে 90 সৃষ্টি হয়েছিল। আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই 5ই আগস্ট আবার অভ্যুত্থান হয়েছে। আবার কি ভোটের অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে?